বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গারা বেআইনিভাবে ভারতে ঢুকে তৃণমূলের সহযোগিতায় পশ্চিমবঙ্গে বসবাস করার সুযোগ পেয়েছে বলে লাগাতার অভিযোগ করে এসেছে বিজেপি। যদিও বিজেপির সেই অভিযোগ বারে বারে খারিজ করে দিয়েছে তৃণমূল। পাল্টা এই বেআইনি অনুপ্রবেশ রুখতে না পারার জন্য বারে বারে বিএসএফ, যার মন্ত্রকের আওতাধীন, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। এরই মাঝে রাজ্যে চলছে এসআইআর পর্ব। ইতিমধ্যেই সেই এসআইআর এর হিয়ারিং পর্ব শেষ হয়েছে। তবে এরই মাঝে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকায় খবর পাওয়া গিয়েছে। এসআইআর এর নথি হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদন পত্র গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাজ্যের সিইও দপ্তরকে একটি চিঠি দেয় নির্বাচন কমিশন। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে উপরোক্ত প্রকল্পগুলির নথি এসআইআর এর নথি হিসেবে গ্রাহ্য করা হবে না। শুনানি চলাকালীন এই ধরনের নথি অনেকেই জমা দিয়েছিলেন। বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিল রাজ্যের সিইও দপ্তর। আর এবার কমিশনের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত প্রকল্পগুলির নথি এসআইআর এ গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় জানানো হয়েছিল 2025 সালের 27 অক্টোবর এসআইআর সংক্রান্ত যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে উল্লেখিত নথি নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য। সেই বিজ্ঞপ্তির তালিকায় জমি বাড়ির অ্যালটমেন্টের নথি গ্রহণযোগ্য হিসেবে জানানো হয়েছিল। আর এক্ষেত্রে অনেকেই সেটা ভুল বুঝে সরকারি আবাস যোজনা প্রকল্পের নথি জমা দিয়েছেন। তবে এই ধরনের নথি এসআইআর এর স্ক্রুটিনি পর্বে গ্রহণযোগ্য নয় বলেই জানিয়ে দিল কমিশন। সাধারণ সম্পাদক, ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ স্বপন মণ্ডল কি বলছেন শুনব। আজকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সিইওকে একটা চিঠি দিয়ে জানানো হয়েছে যে সিইওর পক্ষ থেকে একটা দাবি করা হয়েছিল, একটা ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা যে বাংলার বাড়ি যে যোজনা আছে সেই বাংলার বাড়ি তার কোনো অ্যালটমেন্ট বা কোনো সার্টিফিকেট সেটা এসআইআরের যে ঘোষিত ডকুমেন্ট সেই ডকুমেন্ট হিসাবে এটা গৃহীত হবে কিনা তার ক্ল্যারিফিকেশন চেয়েছিল। ইসিআইয়ের পক্ষ থেকে আজকে স্পষ্টভাবে সিইওকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ডকুমেন্ট কোনো মতেই গ্রহণ করা যাবে না, কারণ সুপ্রিম কোর্ট নির্দেশিত যে ডকুমেন্ট এবং ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনে যে নির্দেশ আছে, যে ডকুমেন্টগুলো উল্লেখ আছে, সে দুটোর মধ্যে কোনোটাই ফুলফিল করছে না। এবং ইলেকশন কমিশনের এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি, কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা ছেড়ে দিলাম, কিন্তু বাংলার বাড়ি যে যোজনা সেই যোজনাতে অনেকেই যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস অনেক অবৈধ মানুষকে বাংলার আবাস যোজনা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জানি বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিএলও হিসাবে কাজ করছেন তাদের কাছে রিপোর্ট এসছে যে বাংলার বাড়ি যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেই তাতে করে দেখা যাচ্ছে যে অনেকেই পাওয়ার কথা নয় তাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা সত্যি সত্যি বলতে যে আমাদের দেশের নাগরিক নন, মানে হওয়া উচিত নয় নিয়ম অনুযায়ী আর কি, তাদেরকেও বাংলার বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই ডকুমেন্ট দেখিয়ে ভোটার লিস্টের নাম তুলে নেবে এবং দেশের নাগরিক হয়ে যাবে, এটা কখনো সমর্থনযোগ্য নয়। তো ইলেকশন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি। যদিও বিষয়টি নিয়ে প্রতিবাদ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের বক্তব্য, গত 21শে জানুয়ারি 2026 যখন এসব প্রকল্পের নথি গ্রহণযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল তখনই কি কমিশন স্পষ্ট অবস্থান জানাতে পারতো না? প্রায় 1 মাস ধরে কি নাটক করছিল তারা? এটা কি সুপ্রিম কোর্টের নির্দেশও মানবে না? এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন, জমি না থাকলে কারো নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়া যায়? কি বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য শুনবো। ভালো করে এটা একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কি বলছে? The commission in its instruction dated 27/10/2025 has prescribed any land কি বলেছে কি নেওয়া হবে, কারণ সুপ্রিম কোর্টের আগে বলে দিয়েছে যে ওদের কি নোটিশ, সেই নোটিশের কি লেখা ছিল 27/10-এ হয়েছে এনি ল্যান্ড স্ট্রোক হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, মানে এনি ল্যান্ড স্ট্রোক হাউস অ্যালটমেন্ট document by the government, certificate by the government as one of the indicative documents, অর্থাৎ এটা গ্রহণযোগ্য হবে। তাহলে কি ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে। ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্যাংশন লেটার্স issued under the schemes such as PMAYG, IAY,
Banglar Bari, Gramin, etc. are not the documents as specified either in the order of the Honorable Supreme Court or in the SAR instructions referred to above. মানেটা কি হলো? মানেটা কি দাঁড়ালো জিজ্ঞাসা করতে চাই। ল্যান্ড না থাকলে কারুর নামে পিএমএওয়াই দেওয়া যায়? ল্যান্ড না থাকলে কারুর নামে বাংলার বাড়ি গ্রামীণ দেওয়া যায়? শুনলেন তৃণমূলের বক্তব্য। কমিশনের নির্দেশিকা আসার পর তৃণমূলের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এখন দেখার এই বিষয়ে কোন দিকে মোড় নেয় গোটা পরিস্থিতি। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় জানানো হয়েছিল 2025 সালের 27 অক্টোবর এসআইআর সংক্রান্ত যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে উল্লেখিত নথি নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য। সেই বিজ্ঞপ্তির তালিকায় জমি বাড়ির অ্যালটমেন্টের নথি গ্রহণযোগ্য হিসেবে জানানো হয়েছিল। আর এক্ষেত্রে অনেকেই সেটা ভুল বুঝে সরকারি আবাস যোজনা প্রকল্পের নথি জমা দিয়েছেন। তবে এই ধরনের নথি এসআইআর এর স্ক্রুটিনি পর্বের গ্রহণযোগ্য নয় বলেই জানিয়ে দিল কমিশন। স্বপন মণ্ডল কি বলছেন শুনব। আজকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সিওকে একটা চিঠি দিয়ে জানানো হয়েছে যে সিওর পক্ষ থেকে একটা দাবি করা হয়েছিল, একটা ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা যে বাংলার বাড়ি যে যোজনা আছে সেই বাংলার বাড়ি তার কোনো অ্যালটমেন্ট বা কোনো সার্টিফিকেট সেটা এসআইআরের যে ঘোষিত ডকুমেন্ট সেই ডকুমেন্ট হিসেবে এটা গৃহীত হবে কিনা তার ক্ল্যারিফিকেশন চেয়েছিল। ইসিআইয়ের পক্ষ থেকে আজকে স্পষ্টভাবে সিওকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ডকুমেন্ট কোনো মতেই গ্রহণ করা যাবে না, কারণ সুপ্রিম কোর্ট নির্দেশিত যে ডকুমেন্ট এবং ইলেকশন কমিশনের যে গাইডলাইন সেই গাইডলাইনে যে নির্দেশ আছে, যে ডকুমেন্টগুলোর উল্লেখ আছে, সে দুটোর মধ্যে কোনোটাই ফুলফিল করছে না। এবং ইলেকশন কমিশনের এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি, কারণ আমরা জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা ছেড়ে দিলাম, কিন্তু বাংলার বাড়ি যে যোজনা সেই যোজনাতে অনেকেই যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস অনেক অবৈধ মানুষকে বাংলার আবাস যোজনা থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা জানি বিভিন্নভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিএলও হিসাবে কাজ করছেন তাদের কাছে রিপোর্ট এসছে যে বাংলার বাড়ি যে ডিস্ট্রিবিউশন করা হয়েছে সেই তাতে করে দেখা যাচ্ছে যে অনেকেই পাওয়ার কথা নয় তাদেরকে দেওয়া হয়েছে, এবং তারা সত্যি সত্যি বলতে যে আমাদের দেশের নাগরিক নন, মানে হওয়া উচিত নয় নিয়ম অনুযায়ী আর কি, তাদেরকেও বাংলার বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে সেই ডকুমেন্ট দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলে নেবে এবং দেশের নাগরিক হয়ে যাবে, এটা কখনো সমর্থনযোগ্য নয়। তো ইলেকশন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।